হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন মুহাম্মদ নাই, গর্তের মধ্যে ঢুকে আছে। এই সুযোগে ইবলিস শয়তান বলে দিল মুহাম্মদ নিহত হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যুদ্ধের ময়দানে অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, আবার আনপ্রস্তুত অবস্থায় যখন তারা শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, তখন অনেক সাহাবায়ে কেরাম হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, কেউ মাটির মধ্যে বসে রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু লোক দেখলে ওই লোকদের কাছে যায়, দেখে এখানে আল্লাহর নবী আছে কিনা, দেখে নবী নাই। আবার যারা নিহত হয়ে পড়ে আছে তাদের কাছে যায়, এইভাবে গড়ে আল্লাহর নবী আছে কিনা, দেখে এই জায়গায় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোট দিয়ে মাটিতে কাঁদছে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, ঈসা নবীর উম্মতরা ঈসা নবীর সাথে বেয়াদবি করেছিল, ঈসা নবীকে তুমি উপরে উঠিয়ে নিয়েছিলে, আমরা হয়তো নবীর সাথে কোনো বেয়াদবি করেছি, এই জন্য তুমি হয়তো উপরে উঠিয়ে নিয়েছো, কিন্তু ও আল্লাহ, আমরা নবীকে ছাড়া থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম এই কাফের মুশরিকদের অস্ত্র শস্ত্র, তাদের সরঞ্জাম সংগ্রহ করতে আরম্ভ করলো। এটাকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? এই গনিমতের মালটা হচ্ছে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে ঘোষণা করে দিয়েছেন, এই গনিমতের মালটা হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূল যদি এটা নেওয়ার পরে কাউকে বন্টন করে দিয়ে দেয়, এটাও জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলেন কুলিল আনফাল, কুল আপনি বলে দেন আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই যুদ্ধের মধ্যে যে সম্পদটা তোমরা পেয়েছো এটা কার জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। তারা গনিমতের মাল সংগ্রহ করতে আরম্ভ করলো। এবার আসুন, 650 জন গনিমতের মাল সংগ্রহ করতে আরম্ভ করলো, আর 50 জন কোথায় জানি? উহুদ পাহাড়ের গিরিপথের মধ্যে। এই উহুদ পাহাড়ের গিরিপথের মধ্যে যারা ছিল তারা মনে করছে যুদ্ধ তো শেষ, 3000 কাফের মুশরিক পালিয়ে গেছে, এখন মনে হয় আমরা এখানে চলে যাব, আমরাও যুদ্ধের এই আনফাল গনিমতের মালগুলো আমরাও সংগ্রহ করব। সাহাবায়ে কেরাম চলে আসতে চাইলেন। এখানে লিডার ছিলেন, নেতা ছিলেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী বলছেন এখানে অবস্থান করার জন্য, তোমরা যাবা না, আল্লাহর নবীর নির্দেশ দিলেই পড়ে যাইবা। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী এই পর্যন্তই মনে হয় বলেছিল, যুদ্ধ শেষ, সবাই চলে গেছে, এখন সুযোগ, মালগুলো সংগ্রহ করব, আমরা গেলাম। 50 জনের মধ্যে 40 জন চলে আসলো। আছে এই উহুদ প্রান্তরের গিরিপথের মধ্যে আছে কতজন? 10 জন। জুবাইর ইবনে আওয়াম এখানে ছিল। পিছন দিক থেকে কাফের মুশরিক বাহিনী যখন দেখলো যে পাহাড়ের উপরে যে গিরিপথ আছে, এই গিরিপথের মধ্যে বেশি লোক নেই, মাত্র 8-10 জন দেখা যায়। এখান থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হয় নাই, তিনি বিশাল বড় একজন বীর ছিলেন। তিনার নেতৃত্বে এই 3000 বাহিনী একসাথে গিরিপথ দিয়ে আক্রমণ করলেন। এই 10 জন সাহাবায়ে কেরামকে শহীদ করে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন এবং গিরিপথ দিয়ে বের হচ্ছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধলব্ধ সম্পদগুলো সংগ্রহ করছেন, সকলেই মাল নেওয়ার ক্ষেত্রে ব্যস্ত, সম্পদগুলো একসাথে নিয়ে আসবেন, এই কাজে ব্যস্ত। যুদ্ধের প্রস্তুতি তখন তাদের নেই। তারা তো মনে করেছে এই মুশরিকগুলো পালিয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আক্রমণ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম তো ব্যতিব্যস্ত হয়ে গেছে, তিন কর্তব্য বিমূঢ় হয়েছে, কে কোথায় যাবে। হঠাৎ করে যখন আক্রমণ করেছে, কিছু সাহাবায়ে কেরাম যুদ্ধের বাইরে চলে গেছেন, আর কিছু সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে আরম্ভ করলেন। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে কে কাকে মারতেছে সেটাও বলতে পারে না। তাফসীরের কিতাবের মধ্যে আছে মুসলমান মুসলমানকেও হত্যা করছে, কারণ সামনে এমন একটা অবস্থা, এমন একটা মুহূর্ত হয়ে গেছে। কিন্তু কাফেরদের মূল লক্ষ্য ছিল আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়েন।
এই কাফের মুশরিকের দলগুলো নবীর দিকে তেড়িয়ে যাচ্ছে, তরবারি নিয়ে যাচ্ছে। মুসলিমদের একজন পতাকাবাহী নেতা ছিল মুসআব ইবনে উমায়ের, তার হাতে মুসলমানদের পতাকা ছিল। মুসআব ইবনে উমায়ের যখন দেখলো কাফেররা নবীকে একলা পেয়ে তার দিকে যাচ্ছে, মুসআব ইবনে উমায়ের ডাক দিয়া বলছেন, ও কাফেরের গোষ্ঠী শোনো, তোমরা মুহাম্মদের উপর আক্রমণ করতে কেন যাচ্ছ? যদি পারো আমার সাথে আসো, আমি তোমাদের সকলের সাথে লড়বো। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, মুসআব ইবনে উমায়ের একা 3000-এর সাথে কি পারবে? একা পারবে না। তারপরে এই কথাটা কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমার নবী তখন একা ছিল। মুসআব ইবনে উমায়ের চিন্তা করলেন, ওরা যদি সোজা দৌড় দিয়ে নবীর কাছে চলে যায়, নবীকে হত্যা করে ফেলবে। আমি যে ডাক দিয়েছি, যদি আমার দিকে ফিরে আমাকে শহীদ করতে করতে এদের 2-4 মিনিট সময় লাগবে, এই সুযোগেও যদি আমার নবী বেঁচে যায়, এই সুযোগেও যদি আমার নবী যদি আত্মরক্ষা করতে পারে, আমার জীবন যাক, তাও আমার নবী ভালো থাক। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মুসআব ইবনে উমায়ের যখন এই কথা বলেছে, সকল কাফেরগুলো তার দিকে আক্রমণ শুরু করেছে। সংক্ষেপ কথা, মুসআব ইবনে উমায়ের তিনি শহীদ হয়ে গেলেন। কিভাবে শহীদ হলেন? তার 2টা হাত কাটছে, এক হাত কাটছে, পতাকা এই হাতে রাখছে, এই হাত কাটছে, আবার দাঁত দিয়ে ধরে রাখছে, শেষ পর্যন্ত গলায় আঘাত করছে। তারপর আল্লাহর রাসূলের দেওয়া কালেমার পতাকা মাটিতে ফেলতে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমায়েরকে শহীদ করার পরে একজন কাফের আল্লাহর নবীর দিকে তরবারি নিয়ে যাচ্ছে, আল্লাহর নবীকে শহীদ করে ফেলবে। এমন একটা অবস্থা, সাহাবায়ে কেরাম কিন্তু প্রস্তুত ছিল না। অনেক সাহাবায়ে কেরাম বাহিরে চলে গেছে, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর দিকে যখন তরবারি নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য, আমার নবী একা বসে আছে। আমার নবী অবস্থা দেখার পরে ডাক দিয়া বলছেন, ও সাহাবায়ে কেরাম, কে আছো? আমাকে বাঁচাবে এই মুহূর্তে। এই কাফেরের হাত থেকে কে বাঁচাবে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলছেন, আমার আপনার নবী যখন ডাক দিয়েছে, এই মুহূর্তে কে আমাকে বাঁচাবে? 11 জন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসি, আমাদের জীবনটা আপনার জন্য অক্ষ করে দিলাম। জীবনটা অক্ষ করে দিলাম। 11 জন সাহাবায়ে কেরাম। শর্ট কথা হচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য এবার একের পর এক লোক আসতেছে। আমার নবীকে ঘেরাও করে রাখছে কতজন? জোরে বলেন, কতজন? 11 জন সাহাবায়ে কেরাম আমার নবীকে বাঁচানোর জন্য বায়াত গ্রহণ করে দাঁড়িয়ে আছে, সকল কাফেরদের মোকাবেলা করার জন্য, ডাল বানানোর জন্য নিজের শরীরটাকে দাঁড় করিয়ে রেখেছে। কাফেররা আসতেছে, আমার নবী বলছেন, এই যে তারা আসতেছে, তাদেরকে প্রতিহত করার জন্য কে যাবে? হযরত আবু তালহা এখানে উপস্থিত ছিল। সকলেই বলল, আমি যাব, আমি যাব। তখন আল্লাহর নবী একজন আনসারী সাহাবাকে পাঠালেন, গেলেন তাদেরকে প্রতিহত করার জন্য। সে শহীদ হয়ে গেল। এইভাবে আরেক দল আসছে, বলছে, এখন আমাকে কে বাঁচাবে? আরেকজন সাহাবা দৌড় দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব আপনাকে বাঁচানোর জন্য। সামনে যাওয়ার সাথে সাথে সেও শহীদ হয়ে গেল। এইভাবে 7 বার আমার নবী বলেছিলেন 7 জন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আছে কতজন? 11 জনের মধ্যে 7 জন শহীদ, আছে মাত্র 4 জন। এবার এই কাফের মুশরিক কোন সুযোগ পেয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ শুরু করছে। একজন সাহাবা, এই 4 জনের মধ্যে একজন সাহাবার নাম ছিল উবাদা। আবু উবাদা তিনার শরীরের মধ্যে এমন ভাবে তীর নিক্ষেপ করলো, একটা তীর এসে চোখের মধ্যে ঢুকলো, চোখটা বের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা পরিস্থিতি হলো, এক পর্যায়ে আবু উবাদা আল্লাহর নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ তো বের হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলছেন, তুমি কি চাও এই চোখটা দুনিয়াতে তোমার সাথে থাকুক নাকি জান্নাতের মধ্যে থাকুক? আবু উবাদা ডাক দিয়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, আমার স্ত্রী অনেক সুন্দর। যদি এই অবস্থায় আমি বাসায় যাই, আমার স্ত্রী হয়তো বা আমার প্রতি মনোক্ষুণ্ণ হতে পারে। এই জন্য যদি আপনি লাগিয়ে দেন, এটা আমার জন্য ভালো হবে। ও মুসলমান, আল্লাহর নবী চোখটাকে আবার ওই জায়গায় রেখে দিলেন। আবু উবাদা বলেন, আগের চাইতে এই চোখের পাওয়ার আমার বেশি বেড়ে গেল। হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেককে শহীদ করে ফেলল। আমার মুসলমান ভাইরা, একজন কাফের এসে
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বড় একটা পাথর দ্বারা আঘাত করলেন। নবীর মাথার মধ্যে লোহার টুপি ছিল, দুইটা লোহা ওই রকম এই জায়গা দিয়ে ঢুকে গেল। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই শিরা থেকে রক্ত বের হচ্ছে। আবার পাথরটা যখন এখান থেকে গৌরিয়ে সামনে দিয়ে আসে, তার দুইটা দাঁত শহীদ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। চেহারার মধ্যে দুই জায়গায়, তিন জায়গায় আঘাত পেয়েছিল। এই জায়গায় আপনার গালে, তারপরে দাঁত দিয়ে ভেঙেছিল, নিচের টুপ দিয়ে রক্ত পড়ছে। আর লোহার টুপি ভেঙে আমার নবীর দুই শিরার মধ্যে ঢুকে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত। একজন সাহাবা এগিয়ে গেল এই লোহাটা বের করার জন্য। যখন টান দিল, নবী বললেন, আমি পারছি না, আমাকে টান দিও না। এ মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম আর কেউ ধরছে না। একজন সাহাবা এগিয়ে গেলেন, চিন্তা করলেন নবীর এই লোহাটার মধ্যে টান দিলে যেহেতু ব্যথা পায়, আর টান দিব না। নিজের দাঁত দিয়ে এমন ভাবে একটা টান দিলেন, লোহাটা বের করে আনলেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু সাথে সাথে ওই সাহাবার একটা দাঁত ভেঙে গেল। পাশে অন্য সাহাবারা দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বলছে, ভাই তোমার তো একটা দাঁত ভেঙে গেছে, বাকিটা খোলার জন্য আমাকে সুযোগ দাও। ওই সাহাবা ডাক দিয়া বলছেন, ও আমার ভাই শোনো, আমার নবীকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য, ভালো করার জন্য আমার একটা দাঁত কেন, আমার সবগুলো দাঁত যদি ভেঙে যায় তারপরে এই সুযোগ আমি তোমাকে দেব না। মজাই তো আলাদা। আমার মুসলমান ভাইরা, দ্বিতীয় শিরা থেকে লোহাটা যখন বের করে আরেকটা দাঁত ভেঙে গেছে। সুবহানাল্লাহ। এরপর ফিকনি দিয়ে রক্ত পড়ছে। এই সাহাবার অবস্থাটা দেখেন, নবীর কাছে আসলো, রক্ত যেন নিচে না পড়তে পারে, আবার জিহ্বা দিয়ে চাটে। সুবহানাল্লাহ। জিহ্বা দিয়ে চাটে যেন রক্ত নিচে না পড়ে। আমার মুসলমান ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন মুহাম্মদ নাই, গর্তের মধ্যে ঢুকে আছে। এই সুযোগে ইবলিস শয়তান বলে দিল মুহাম্মদ নিহত হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যুদ্ধের ময়দানে অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, আবার আনপ্রস্তুত অবস্থায় যখন তারা শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, তখন অনেক সাহাবায়ে কেরাম হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, কেউ মাটির মধ্যে বসে রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু লোক দেখলে ওই লোকদের কাছে যায়, দেখে এখানে আল্লাহর নবী আছে কিনা, দেখে নবী নাই। আবার যারা নিহত হয়ে পড়ে আছে তাদের কাছে যায়, এইভাবে গনে আল্লাহর নবী আছে কিনা, দেখে এই জায়গায় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোট দিয়ে মাটিতে কাঁদছে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, ঈসা নবীর উম্মতরা ঈসা নবীর সাথে বেয়াদবি করেছিল, ঈসা নবীকে তুমি উপরে উঠিয়ে নিয়েছিলে, আমরা হয়তো নবীর সাথে কোনো বেয়াদবি করেছি, এই জন্য তুমি হয়তো উপরে উঠিয়ে নিয়েছো, কিন্তু ও আল্লাহ, আমরা নবীকে ছাড়া থাকতে পারবো না।